হেই কি অবস্থা সবার দেখছেন সিনেব্রোস দিস ইজ জাহিদ। এখন কথা হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। আপনি দেখবেন যে প্রতি বছর ঈদে এবং কুরবানিতে বছরের দুইটা ঈদে অনেক সিনেমা মুক্তি দেওয়া হয় এবং এই কারণে কিন্তু বছরের ম্যাক্সিমাম সময় তেমন কোনো সিনেমা আসে না, যেটাও আসে সেই সিনেমাগুলোর কোয়ালিটি খুব একটা ভালো বা হামরি মানের কোনো সিনেমা মুক্তি দেওয়া হয় না। সবাই মিলে ঈদের এই দুইটা সময়ে সিনেমা মুক্তি দেওয়ার জন্য ভিড় করে। তো এই ব্যাপারটা কি ইন্ডাস্ট্রির জন্য আদৌ ভালো নাকি খুবই বাজে একটা ব্যাপার? এই ব্যাপারটা একদমই বাজে একটা ব্যাপার। এর কারণ হলো সারা বছর তেমন কোনো সিনেমা আসে না, বাট ঈদে যখন অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়া হয়, যেহেতু আমাদের বাংলাদেশে হল সংখ্যা অনেক কম, সো একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটা সিনেমার উপর পড়ে। বাট এই ঈদে কিন্তু আমরা ডিফারেন্ট একটা সিনারিও দেখতে পেয়েছি। এখানে অনেকগুলো সিনেমাই কিন্তু পিছিয়ে এসেছে এবং তারা এই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ঈদের বাইরে এসে তারা সিনেমাগুলো মুক্তি দিবে। এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত, কারণ বাংলাদেশি প্রযোজকের মাথায় জাস্ট এই ব্যাপারটা বসে গেছে। আপনি বলতে পারেন যে এই ব্যাপারটা একদম ঢুকে গেছে যে ঈদের বাইরে কোনো সিনেমা মুক্তি দিলে তারা এই ব্যাপারটা একদমই বিশ্বাস করে না। ইভেন অনেক প্রযোজক এমনও আছে যারা ঈদের বাইরে সিনেমা আসলে সেই সিনেমায় ইনভেস্ট করতে চায় না। আপনি জাস্ট ভাবুন একবার, তারা জাস্ট এই ব্যাপারটা বিশ্বাস করেই নিয়েছে যে ঈদের বাইরে সিনেমা আসলে এই সিনেমা মানুষ দেখবে না, এসব দেখতে মানুষ হল অবধি যাবে না। বাট আমার প্রশ্ন হলো, একটা সিনেমা নিয়ে যদি মেকার প্যানেল কনফিডেন্ট থাকে, সেটা ঈদের বাইরেও মুক্তি দেয়া যেতে পারে। ইন্ডাস্ট্রির এমন ভাঙাচোরা অবস্থাতে আমাদের উচিত ঈদের বাইরেও সিনেমা আনা। সারা বছরব্যাপী অনেক সিনেমা হল বন্ধ থাকে, এই সময়টাতে এসে তারা জাস্ট একটা বিজনেসের আশায় সিনেমা হলগুলো খোলে। এই ব্যাপারটার জন্য কিন্তু হল মালিকগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। বছরের এই সময়টাতে এসে টেবিল মানি ফরম্যাটে যে সিনেমাগুলো দেয়া হয়, তারাও কিন্তু হিউজ পরিমাণে একটা লাভ করে। এর ফলে সিঙ্গল হল মালিকদের ব্ল্যাকে টিকিট বিক্রি করার যে একটা নেশা, এই নেশা থেকে তারা কোনোভাবেই কিন্তু কাটিয়ে উঠতে পারতেছে না। কারণ তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি চিন্তা করেন, সারা বছর আমরা কোনো সিনেমাই হলে চালাই না, শুধুমাত্র স্পেসিফিক এই দুইটা সময়ে আমাদের এই ক্ষতিপূরণটা ব্ল্যাকে টিকিট বিক্রির মাধ্যমে উঠিয়ে আনতে হবে। এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের প্রডিউসাররাও বেশ ভালোভাবে জানে, তারাও এটা নিয়ে প্রশ্ন তোলে না। এর কারণ হলো, যেহেতু সারা বছর তারা তেমন কোনো সিনেমা থেকে ইনকাম করতে পারে না, সুতরাং তারাও এই সুযোগটা তাদের দেয়। বাট যখন বছরব্যাপী সিনেমাগুলো আসবে, হল মালিকদের এটা নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না যে আমরা বছরের শুধুমাত্র দুইটা সময় হলগুলো চালাই, তখন কিন্তু ই টিকিটের ব্যাপারেও তাদেরকে বেশ ভালো পরিমাণ একটা প্রেশার দেওয়া যাবে এবং পুরো ব্যাপারটাই একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে চলে আসবে। এবারে ঈদের বাইরে যে সিনেমাগুলো আসতেছে, আপনি দেখেন এই যে জঙ্গলি, নীলচক্র এবং দরদ, এরপরে ফাইনালি যে সিনেমাটা আসার কথা ছিল সেইটাও কিন্তু এখন আসতেছে, ঈশা মার্ডার। তো এর মধ্যে আমি যদি প্রথম তিনটা সিনেমা পিক করি, জঙ্গলি, নীলচক্র এবং দরদ, তো দরদ এবং জঙ্গলি নিয়ে কিন্তু মেকাররা বেশ কনফিডেন্ট। নীলচক্রর ব্যাপারে কিন্তু তারা এখনো কোনো কথা বলতেছে না, এটার কোনো টিজার ট্রেলার তারা এখনো ড্রপ করেনি এবং এই সিনেমা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন, তেমন কোনো ক্লিয়ার ইনফরমেশন এখনো জানা যায়নি। তো দরদ এবং জঙ্গলির ব্যাপারে কিন্তু নির্মাতারা বেশ কনফিডেন্ট। তো যদি তারা কনফিডেন্ট হয়, এই সিনেমাগুলো কিন্তু ঈদের বাইরে আনতেই পারে। দরদের যে টিজারটা ছিল, টিজারটা কিন্তু একেবারেই বাজে কোনো টিজার হয়নি। ঈদের বাইরে এসে এই সিনেমাটার কিন্তু বেশ ভালো পারফর্ম করার একটা পসিবিলিটি আছে, বেশ ভালো রকম একটা পসিবিলিটি আছে। অন্যদিকে জঙ্গলির কথা যদি বলি, এখানে তারা যে পোস্টারটা ড্রপ করেছে সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। ম্যাক্সিমাম সবাই কিন্তু এটা নিয়ে প্রশংসা করেছে, ইভেন আমার কাছেও পোস্টারটা চমৎকার লেগেছে। এখান থেকেও কিন্তু একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। তো আমি বলবো যে ঈদের বাইরেও আমাদের আসলে অনেক সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত, শুধুমাত্র ঈদের এই সময়টাতেই আটকে থাকা উচিত না। তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। যদি এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকে দেন সেটাও আমাকে জানাবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।